বাসী আমি রাজশাহী ডেস্টিনি ক্রেতা ঐক্যফ্রমের পক্ষ থেকে রাজশাহীর বর্ণালীর মাঠ থেকে সরাসরি আমাদের ডেস্টিনি ক্রেতা ঐক্যফ্রমের বিভাগীয় প্রধান মোহাম্মদ কাবিরুল ইসলাম সোনারুলের বক্তব্য নিয়ে আজকে এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘ 12 বছরের অধিক কাল পর্যন্ত কাল পর্যন্ত আমরা ডেস্টিনি এক অন্ধকারের নিবিড় ছেলে দুর্নীতিবাজ দুঃসায়ের মধ্যে এক অন্ধকার মেঘাচ্ছন্নের মধ্যে ছিলাম। আমরা 5ই আগস্ট বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে সেই একটু পরে বেয়াদব রাষ্ট্র ভারতের কাছ থেকেও বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা সেই স্বাধীন রাষ্ট্রের বর্তমান নাগরিক। আমাদের মুখের ভাষা, মুখের কথা এদেশের রাষ্ট্রপ্রধানরা কেড়ে নিয়েছিল। স্বৈরাচার শেখ হাসিনার কবল থেকে আমরা মুক্ত হয়ে আমাদের প্রাণের সংগঠন ডেস্টিনিকে আমরা জান ও প্রাণ দিয়ে ভালোবাসি। এই সংগঠনকে মুক্তি করার জন্য আমরা আজকে আমাদের ডেস্টিনি মাঠকে মুক্ত করার জন্য রাজশাহীর ডেস্টিনি মাঠকে আমাদের নিজ হেফাজতে নেওয়ার জন্য আমরা এখানে আসছি এবং আমরা চাই ডেস্টিনি মাঠ যেসব কালো দুর্নীতিবাজদের ছায়াতলে ছিল, এসব দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করার জন্য, মুক্ত করার জন্য আমরা এই ডেস্টিনি মাঠে এসেছি। আমরা চাই ডেস্টিনি মাঠ মুক্ত এবং আগের অবস্থায় ডেস্টিনি ফিরে আসুক। ডেস্টিনির এমডি রফিকুল কামিন, চেয়ারম্যান হোসেন মোহাম্মদ স্যারকে অতি দ্রুত বাংলাদেশের রাষ্ট্রপতি যে আছেন উনি সহোদয় হয়ে আমাদের স্যারকে অতি সত্বর জামিন দিবেন, এটা আমাদের কামনা। আমরা আমাদের রাজশাহী ডেস্টিনির বর্ণালীর মাঠকে আমরা সুসংগঠিতভাবে পুনরায় ফিরে পেতে আমরা এইসব কর্মচারী এবং এখানকার যেসব প্রতিনিধিরা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে আমরা আলটিমেটাম দিয়ে গেলাম এবং 1 সপ্তাহ সময় দিয়ে গেলাম। 1 সপ্তাহের মধ্যে এই বর্ণালী মাঠ তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে না দেয়, প্রয়োজনীয় ব্যবস্থা এবং ডেস্টিনি মাঠ আমাদের হেফাজতে আনার জন্য যা করণীয় দরকার, বর্তমান সরকারের সহযোগিতায় যা করার দরকার আমরা রাষ্ট্রীয় আইন মেনেই তাই করতে আমরা বাধ্য হব। এবং আমরা চাই 45 লক্ষ ডেস্টিনির ক্রেতা পরিবেশক ঐক্য যারা আছেন তারা প্রত্যেকে সুদিন ফিরে আসবে অতি দ্রুতই আমাদের মাঝে। আমাদের যেসব স্বপ্ন দেখেছিলাম ডেস্টিনি কেন্দ্রে সেসব স্বপ্ন আমরা ফিরে পাবো। আমাদের যেসব আমানত আছে সেসব আমানত অতি দ্রুতই আমরা ফিরে পাওয়া যাব। আমাদের যেসব জায়গা জমি ডেস্টিনির যে বেদখল হয়েছিল তা আমরা অতি দ্রুত মুক্ত করব এবং বাংলাদেশের মধ্যে ডেস্টিনির যা সম্পদ যেখানে যা আছে সবগুলো আল্লাহর রহমতে আজকে থেকে পথ চলা শুরু হলো ডেস্টিনির সম্পদ রক্ষার জন্য। এই ডেস্টিনির সম্পদ এখন রক্ষার মাত্র সময়ের ব্যাপার। ডেস্টিনির বিনিয়োগকারী ক্রেতা পরিবেশ ঐক্যর প্রত্যেকটা সদস্যের যেসব বিনিয়োগ ইনভেস্ট করেছে তারা প্রত্যেকটা টাকা ফেরত এখন সময়ের ব্যাপার। আমরা আমাদের টাকা লাভ সহ স্বপ্ন পূরণ করতে, বাস্তবায়ন করতে ডেস্টিনি যে স্বপ্ন দেখেছিল সেসব স্বপ্ন বাস্তবায়ন করতে যা প্রয়োজন ডেস্টিনির রফিকুল আমিন সব রাস্তা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, পানির মতো পরিষ্কার করে দিয়ে। ডেস্টিনি কোনো দুর্নীতি কখনোই করেনি, ডেস্টিনি কখনো কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিল না, ডেস্টিনি কোনো অর্থ পাচার করেনি। এদেশের দুর্নীতিবাজ স্বৈরশাসক শেখ হাসিনা এদেশের লুণ্ঠিত করে সব টাকা বিদেশে পাচার করেছে। আর মিথ্যা অজুহাতে ডেস্টিনির রফিকুল আমিনকে মিথ্যা দুর্নীতির মামলায় আটকে রেখে এই ডেস্টিনির সম্পদগুলো কোটি টাকার সম্পদ, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স সম্পদ তারা লুণ্ঠন করে নিয়েছে এই আওয়ামী লীগ সরকার। এই আওয়ামী লীগ সরকার আল্লাহর গজব পড়েছে, আল্লাহর ন্যায় বিচার করেছেন মহান আল্লাহ। এই সরকারকে আর এই পৃথিবীতে যেন আর কোনো এই গুম খুনের এই রাজনীতি করতে আর না দেয়, তাই মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করব। আমরা চাই যে আমাদের ডেস্টিনি সুষ্ঠু সুন্দর পরিবেশে ফিরে আসুক এবং আগামীর যে স্বপ্ন দেখেছে রফিকুল আমিন সে স্বপ্ন আমাদের বাস্তবায়ন হওয়ার জন্য আমাদেরকে যে নির্দেশনা দিবে আমরা সেই এই রাষ্ট্রকে সম্মান করার জন্য, এই রাষ্ট্রের সম্পদকে রক্ষা করার জন্য, এই রাষ্ট্রের দুর্নীতিমুক্ত করার জন্য, এই রাষ্ট্রের প্রত্যেকটা বেকার সমাজকে সুন্দরভাবে জীবিকা উপার্জনের জন্য যেসব প্রতিষ্ঠান তৈরি করার দরকার ডক্টর রফিকুল আমিন ইনশাল্লাহ করবে এবং সমাজকে বেকার মুক্ত, দুর্নীতিমুক্ত এবং শান্ত সুষ্ঠু পরিবেশ বাংলাদেশে ফিরে আনবে ইনশাল্লাহ।
আমরা চাই বর্তমান সরকারকে সহযোগিতা করব এবং এই রাষ্ট্র গঠন করতে আর যা যা প্রয়োজন ডেস্টিনির সকল সদস্য মিলে আমরা এই রাষ্ট্র পরিচালনা করতে, এই রাষ্ট্রের অর্থনীতি ভিত্তি মজবুত করতে সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। আমি সবার কাছে শেষ মেসেজ একটাই, যে ডেস্টিনির সম্পদ যেখানে আছে সেখান থেকেই সকল ডেস্টিনি ডিস্ট্রিবিউটররা আমাদের মতো করেই এই ডেস্টিনির সম্পদ রক্ষায় এগিয়ে আসুন এবং ডেস্টিনির সম্পদ এককভাবে সুন্দরভাবে রক্ষার জন্য ডেস্টিনির সকল শ্রেণীর সকল পেশাজীবী ডেস্টিনি ডিস্ট্রিবিউটরদেরকে অনুরোধ করব, আপনারা সবাই এগিয়ে আসুন এবং ডেস্টিনির সম্পদ নিজ নিজ জায়গা থেকে নিজ নিজের যে এলাকার আছে সম্পদগুলো সেগুলো নিজ নিজে হেফাজত করুন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আমি সর্বশেষে আমার ডেস্টিনির রফিকুল আমিন, চেয়ারম্যান হোসেন স্যার সহ আরও ডেস্টিনি যেসব কর্মকর্তা কর্মচারীরা জেল হাজতে আছে তারা অতি দ্রুত মুক্তি পাক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন আমাদের ডেস্টিনি বিনিয়োগকারী ক্রেতা ঐক্য ফোরামের সমন্বয়ক মোহাম্মদ মামুন। আসসালামু আলাইকুম। আজ দীর্ঘ 12 বছর অতিবাহিত হয়ে গেছে বিনা দোষে বিনা বিচারে জনাব রফিকুল আমিন, মোহাম্মদ হুসাইন সহ ডেস্টিনির সকল কর্মকর্তাকে